সুধা ঝিনুককে বলে, ঝিনুক আমাদের তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে, আর হ্যাঁ বাড়ি যাওয়ার আগে আমার একটা কাজ আছে। সন্ধ্যের আগেই গজাননের হারিয়ে যাওয়া গয়না আমাকে খুঁজে পেতে হবে। ঝিনুক বলে, দিদি তুই কি করে খুঁজে পাবি? তুই কি জানিস গয়নাটা কোথায় আছে? সুধা বলে, না। তখনই সেখানে আসে সমুদ্র। সমুদ্র সুধাকে বলে, বৌদি এই দেখো, চিরকুট স্কুলে যাওয়ার আগে তোমাকে একটা চিঠি দিয়ে গেছে, আর আমাকে বারবার করে বলেছে এই চিঠি আজকেই তোমার হাতে পৌঁছে দিতে। চিঠি পড়ে সুধা অবাক হয়ে যায়, হয়তোবা চিরকুট গয়না চুরির বিষয়টাই চিঠিতে লিখে দিয়েছে। এদিকে দেখা যায় তখনই ঝিনুকের নাম্বারে কল আসে। ঝিনুক ফোন উঠিয়েই বলে, হ্যাঁ দোয়েল দি বল। দোয়েল তখন ঝিনুককে বাড়ির পরিস্থিতি খুলে বললেই ঝিনুকও আতকে ওঠে। সুধা বলে, কি হয়েছে ঝিনুক, তুই আতকে উঠলি কেন? তখনই ঝিনুক মা বলে চিৎকার করে। সুধা মনে মনে ভাবতে থাকে, কি হয়েছে মায়ের? আগামী পর্বে দেখানো হবে সুধা বাড়িতে ফিরে এসেছে। সুধা তার পরিবারকে বোঝাতে থাকে। এদিকে তেজ সুধাকে খুঁজে না পেয়ে তেজ বারবার সুধাকে কল করে। সুধার বাড়ি থেকে ফোন রিসিভ করে তেজকে বলে সুধা কথা বলতে চায় না। তেজ মনে মনে ভাবে, তার মানে সুধা বাগবাজারেই গেছে। এদিকে দেখা যায় তেজ সুধার বাড়িতে চলে এসেছে, আর তার আগেই প্রেস মিডিয়া সুধার বাড়িতে হাজির। তেজ গেটে দাঁড়িয়ে ভাবতে থাকে, কি হলো বিষয়টা, প্রেস মিডিয়া হঠাৎ এখানে? এদিকে সুধা প্রেস মিডিয়াকে বলে, আপনারা কি চান, এখানে কেন এসেছেন? সাংবাদিক সুধাকে প্রশ্ন করে। কানাঘুষাই শোনা যাচ্ছে বসু মল্লিক পরিবারের নতুন বউকে ওরা বাড়ি থেকে বের করে দিয়েছে। কেন বসু মল্লিক বাড়িতে আপনার ঠাঁই হলো না? মিডিয়া এই পারিবারিক বিষয়গুলো কি করে জানলো? সুধা ভীষণ অবাক হয়ে যায়। এবার দেখার পালা সুধা কি করে প্রেস মিডিয়াকে সামলাবে। আর এইদিকে সুধার পরিবার তেজকেও ভুল বুঝেছে, তবে কি আলাদা হয়ে যাবে তেজ সুধা?